আসসালামু আলাইকুম। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। সরাসরি কানাডার বাচমান রোড থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, যেখান থেকে বাংলাদেশি অথবা মুসলিম যারা আছেন যাদের খাবারগুলো পাওয়া যায় সম্পূর্ণ 100% হালাল খাবার। যেটা আপনারা দেখছেন আমার ঠিক পিছনে লেখা আছে রেড রোজ হালাল মিট অ্যান্ড গুসারি শপ। এই শপটি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। এখান থেকে আপনি একদম মুরগ থেকে মাংস সহ মাছ থেকে সব কিছু আপনি পাচ্ছেন এখানে, এবং হালাল যত ধরনের খাবার আছে 100% হালাল খাবার কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর একটু খুশি হবেন যারা সিলেটের আছেন তারা, কারণ এটার মালিক হচ্ছেন আমাদের সিলেটি বাংলাদেশি বাঙালি এবং সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান। উনিই কিন্তু এই প্রতিষ্ঠানটি চালু করেছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং সেখানে যাব। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিব যে এখানে কী কী পাওয়া যায় এবং এখানে দাম কি মান কি সব বিষয় আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা চলে আসুন রেড রোজ হালাল মিট অ্যান্ড গুসারিতে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এখানকার ভিতরে কি কি রয়েছে। এবং এখানে বিশেষ করে কানাডায় যারা বসবাস করছেন, যারা মুসলিম বা যারা হালাল খাবার খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের এখনকার ভিডিওটি। সরাসরি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রেড রোজ হালাল মিট অ্যান্ড গুসারি, যেটার অর্থ হচ্ছে লাল গোলাপ হালাল মাংস এবং গুছারি বাচমেন্ট। এই এলাকায় কিন্তু এটা অবস্থিত। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা শপের ভিতরে প্রবেশ করেছি এবং শপের ভিতরে যে যে খাবারগুলো রয়েছে আমরা সব বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এখানকার যে পেমেন্টের ব্যবস্থা সব বিষয়ে কিন্তু আপনারা জানবেন যে কিভাবে পেমেন্ট করতে হয়। এবং এখানে 100% হালাল খাবার, সম্পূর্ণ হালাল খাবারের জন্য কিন্তু এই বিশাল গ্রোসারিটা করা হয়েছে, যেটা রেড রোজ হালাল মিট সহ সব ধরনের খাবার আছে। তো এখানকার যারা কাস্টমার রয়েছেন, যারা এখানে আসছেন, যারা আসবেন তাদেরকেও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। সরাসরি ভিতরে প্রবেশ করেছি আমরা, এক নজরে ভিতরের যে চিত্রটা আছে বা দৃশ্যটা আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন প্রথমত আমরা যেটা বলবো আপনাদেরকে যে আমরা চাউল, যেটাকে রাইস বলি, চাউল কিন্তু এখানে অনেকগুলো আছে আপনারা দেখেন। বিশেষ করে এটা বাংলাদেশের মতো যে 50 কেজির বস্তা এটা খুবই কম পাওয়া যায়, কিন্তু ছোট ছোট বস্তা, এবং এখানে বেশিরভাগই এলবির হিসাব। আমরা দেশে যেহেতু কেজির হিসাব করি, কিন্তু এখানে এলবির হিসাব হয়। এলবির হিসাবে এখানে 10 এলবি 15 এলবি এভাবেই কিন্তু চাউল রাখা আছে, এবং 50 এলবির চাল আছে, এগুলো আপনারা দেখছেন। তবে এখানে আমরা 10 এলবির চাল যেটা আছে এখানে অনেক ধরনের চাল আছে। তো বিশেষ করে বাসমতি চালগুলো বেশি পাওয়া যায়। এখানে একটা বাসমতি চাউল আমরা দেখছি 12 টাকা 99 পয়সা। এখানে 10 এলবি, অর্থাৎ কেজিতে হয়তো 9 কেজি হবে। 10 এলবি যেটা কেজিতে 9 কেজি হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে আরও রয়েছে এই যে খাবারগুলো আছে, কী খাবার বলো, এই যে খাবারগুলো রয়েছে আপনারা দেখেন, এগুলো আমরা আপনাদেরকে বিভিন্ন ফুড জাতীয় যে খাবারগুলো আছে এটা প্যাকেটিং করা। আরেকটি বিষয় আপনারা দেখেন যে এখানে যেটা আছে এটা হচ্ছে পিঠা, আমরা সমস্যা বলি আমরা সিলেটি ভাষায়। এই পিঠাগুলো এটা দেখেন $23 এবং $27 এখানে দেওয়া আছে ডলারের হিসাবটা। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। $23 এবং $27 এই এক একটা প্যাকেট। এখানে অনেক ধরনের পিঠা রয়েছে, সব ধরনের পিঠা কিন্তু এখানে আছে। এবং বাংলাদেশ থেকে আসা শুটকিগুলো, এই যে দেখেন শুটকিও কিন্তু এখানে আছে, এই শুটকি আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন চালের রুটি, এখানে লেখা আছে চালের রুটি। আপনারা দেখেন চাউলের রুটি যেটাকে বলি আমরা, চাউল দিয়ে রুটি তৈরি করে এটা এখানে এসেছে। অর্থাৎ এখানে যা খাবার আছে সব খাবারগুলো হচ্ছে কাবাব। বাংলাদেশি সব খাবারগুলো হচ্ছে হালাল খাবার। এখানে কাবাব দেখছেন প্যাকেটিং করা রয়েছে ফ্রিজের ভিতরে। বার্গার আছে এখানে, আপনারা দেখেন বার্গার। এই যে বার্গারগুলো আপনারা দেখেন, অনেক ধরনের খাবার আছে, আমরা সবগুলো দেখাবো। বিশেষ করে যেটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে দেশীয় লতা, এখানে লেখা আছে কচুর লতি। এই যে দেখেন 3 টাকা 99 পয়সা, মানে 3 টাকা 99 সেন্ট। এটা হচ্ছে মানে 4 টাকা, $4 হচ্ছে এক প্যাকেট, 2 প্যাকেট নিলে 60 টাকা। এই যে দেখেন লতি, মানে লতা বলা হয়, আপনারা দেখছেন লতা। এবং এখানে আরও দেখেন দেশ থেকে উড়ির বিসি বা বিভিন্ন ধরনের বিসি জাতীয় খাবার এগুলো রয়েছে। এবং আমরা যেটাকে লাঠি বলি বা ডেঙ্গা, এই যে এগুলো সবগুলোই কিন্তু এখানে আছে।
তো বিশেষ করে আমরা যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশের সব ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ছোটো বড় অনেক মাছ রয়েছে। সেই মাছগুলোও কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন এলবি হিসাবে। আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বড় বড় মাছ, চিতল মাছ। এবং এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছটা আপনারা দেখেন, এই যে অনেক বড় একটি মাছ, চিতল মাছ আপনারা দেখেন। এটা বাংলাদেশ থেকে আমদানি করা এই চিতল মাছটি আপনারা দেখেন। এটা এলবি কত হবে জানতে পারতেছি না, আমরা জানাবো। এবং হাঁস এখানে আমরা দেখছি, এখানে পিস লেখা আছে, হাঁসের পিস ওই জায়গায় লেখা আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাঁস পাচ্ছেন। এরপরে এখানে যে মাছগুলো আছে আপনারা দেখেন, এই যে একটা মাছ দেখেন, হ্যাঁ এই যে দেখেন মাছ আপনারা দেখেন, এটা হচ্ছে রুই মাছ। হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের এখানে যে রেটটা লেখা আছে, 2 কেজির মাছ যেটা আছে সেটা হচ্ছে 3 টাকা 79 সেন্ট, 3 টাকা এলবি। এই যে দেখেন রেটটা এখানে লেখা আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আড়ি মাছ আছে, আমরা আপনাদেরকে আড়ি মাছ দেখাচ্ছি। এই যে আড়ি মাছ, এটা হচ্ছে আড়ি মাছ। এই আড়ি মাছটা কিন্তু প্যাকেটিং করা। যারা বড় মাছ কিনতে চান অবশ্যই কিনবেন, আমরা আশা করছি। ধরো স্যার এটা দেখি একটু বাইর করো ওটা। হ্যাঁ, এটা আড়ি মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আড়ি মাছ। এই মাছটা ওজন মিনিমাম 7 থেকে 8 কেজি ওজন হবে, এরকম হবে না কালাম ভাই? 7 থেকে 8 কেজি বা 9-10 কেজির মতো ওজন হবে এটা। এই যে আড়ি মাছটা দেখেন, এটা যারা এখানে বড় মাছ পছন্দ করেন, কানাডার বিভিন্ন স্থানে আছেন, আপনারা আসতে পারেন রেড রোজ হালাল মিটে, যেটা আপনাদেরকে আমরা প্রথমেই ঠিকানা বলে দিয়েছি। এবং এখান থেকে এই যে আরও বড় মাছ রয়েছে। এক কথায় আপনি এখানে 100% হালাল খাবার পাচ্ছেন এবং আপনার পছন্দের সব ধরনের মাছ কিন্তু আপনি এখানে পাবেন, সব ধরনের মিট পাবেন এবং হাঁসের মাংস এবং চিকেন বা হাঁস মুরগ এগুলো সব পাবেন। আর এটা হচ্ছে 15 কেজি। এটার ওজন হবে প্রায় 16-17 কেজি বা 20 কেজিও হতে পারে আমার মনে হয়। ওরে বাবারে, এটা তো 20 কেজির উপরে হবে, 20 কেজি। এটা কত হবে ভাই ওজন? কত? 8 থেকে 9 কেজি ওজন তো অনেক লাগে। যাই হোক, অনেক বড়, কিন্তু এটার ভিতরে যে ভিতরের এগুলা নাই না, তো এটা অনেক বড়। যারা কিনতে চান আপনারা কিনতে পারবেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এদিকে আসেন, এখানে সব ধরনের মাছ রয়েছে। পাশাপাশি আপনারা দেখেন, আমরা একটু চলে যাই এখানে মিটে, যেটার নাম রয়েছে রেড রোজ মিট গ্রোসারি হাউস। এখানে আমি প্রথমত এখানেই একটু দেখাই। এখান থেকে আপনারা দেখেন, এগুলো হচ্ছে এটা হচ্ছে মুরগ, সাদা। এটা কি বয়লা মুরগ বলে নাকি? ইয়েলো চিকেন না? আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো চিকেন। এটা আপনার এলবি হিসাব না? এটা হচ্ছে 3 টাকা 49 পয়সা এলবি। আপনারা দেখেন, এটা ডলারের হিসাব। এই যে আপনারা দেখছেন, এটা এলবি। এগুলো আপনারা একদম তরতাজা পাচ্ছেন, এখান থেকে আপনারা নিতে পারেন। হালাল, সম্পূর্ণ হালাল। নিঃসন্দেহে যারা কানাডায় আমাদের বাংলাদেশিরা বসবাস করেন, আর ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা আনন্দিত হই যখন দেখি আমাদের দেশের অথবা আমাদের সিলেটের কৃতি সন্তানরা এখানে এসে দীর্ঘদিন থেকে তারা ব্যবসা করে যাচ্ছেন এবং সিলেটের মাথা উঁচু করে রাখছেন। যারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তাদেরকে পেলেই কিন্তু আমাদের মনটা শান্তি হয়ে যায়। তাই আজকে এখানে এসে আমার অনেক ভালো লেগেছে যে আমাদের সিলেটের দক্ষিণ সুরমার এক কৃতি সন্তান এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছেন এবং দীর্ঘ কয়েক বছর থেকে, কয়েক যুগ থেকে তিনি এখানে আছেন। ওনার সাথেও আমরা কথা বলবো। উনি এখানে এসেছেন, আমরা ওনার সাথে কথা বলে আপনাদেরকে পরিচয় করে দিব। এখানে আপনারা দেখেন চিকেন, এখানে যেখানে আমরা যেটাকে বলি শুধু রানের মাংস, যেটা লেগ পিস, এগুলো রয়েছে। বিভিন্ন রেট আছে, রেটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে হাফ চিকেন, এখানে হার্ড চিকেন, এখান থেকে আপনারা নিতে পারেন। আলাদা আলাদা করা আছে, বিভিন্ন ভাগে ভাগ করা আছে। আপনার যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি নিতে পারেন। আমরা দেখছি এখানে আসার পর থেকে দেখছি যে কাস্টমারের প্রচুর আনাগোনা রয়েছে। এই যে দেখেন,
এগুলো আপনারা অনেকেই চিনেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে চিকেন লিভার, চিকেন লিভার, এই যে রেটটা লেখা আছে এখানে, চিকেন কেমা, কিমা, চিকেন কেমা এখানে। তো সবগুলো আছে এখানে, আমরা আরও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হাঁস, এটা হচ্ছে হাঁস, পুরো হাঁস আপনি নিতে পারবেন, আস্তা হাঁস আছে এখানে সরাসরি, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এদিকে আপনারা দেখেন মিট, মাংস, গরুর মাংস, এবং খুবই তাজা তাজা মাংস আপনারা দেখেন, আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুব্যবস্থায় এটাকে রাখা হয়েছে, কারণ যাতে এখানে পোকামাকড় বা কোনো কিছু তো ঢোকার প্রশ্ন উঠে না, এটা কোনো সম্ভবই না, আর এদের সাথে এগুলো নেই। এরপরেও এত যত্নে রাখা হয়েছে যাতে এটা কোনোভাবেই কিন্তু কোনো ক্ষতিকর মিশ্রিত না হয়, ক্ষতিকর কোনো কিছু মিশ্রিত না হয়, সেজন্য কিন্তু খুবই সুন্দরভাবে তারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রেখেছেন। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা চলে আসুন রেড রুচ মিট অ্যান্ড মিট হাউস অ্যান্ড গোসারি শপে, যেটার ঠিকানা হচ্ছে বাসমাউন্ট, বাসমাউন্ট, এটা এখানেই কিন্তু আছে 462 বার্চমাউন্ট 462 এখানেই কিন্তু আপনারা আসতে পারেন। আপনার লোকেশনটা আমরা দিব, কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে আমরা লোকেশনটা, পুরোপুরি লোকেশনের আমরা যে ক্যাপশন দিব, ক্যাপশনের লোকেশনটা দিয়ে দিব, আপনারা লোকেশন ট্র্যাক করেই কিন্তু আপনারা আসতে পারেন এখানে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আজকে আপনাদেরকে এই যে বিফ যেটা আছে মাংসের, এলবি হচ্ছে 5 টাকা 30 পয়সা, মানে ডলারের হিসাব, $5.30 এলবি, এলবি, কারণ 2 এলবিতে 1 কেজি হয় না, একটু কম হয়, এটা আপনারা জানেন। এবং ভিতরে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে সেটাকে তারা কেটে দিচ্ছেন, এবং যে যেভাবে চাচ্ছেন, যেই সাইজ আপনি বলবেন সেই সাইজই তারা কিন্তু এটা কেটে দিবেন, এখান থেকে নিয়েই কিন্তু আপনি রান্না করে খেতে পারেন। তো সেই ব্যবস্থা রয়েছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রুচ, রেড রুচ মিট অ্যান্ড গোছারি হালাল শপে, যেখানে 100% হালাল খাবার রয়েছে। এখানে আপনার ঘরের জন্য বিভিন্ন মশলা বা বিভিন্ন খাবার, সবগুলো খাবার কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। প্রত্যেকটি খাবারের রেট দেয়া আছে, এখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন। একটা মশলা জাতীয় যেগুলো আছে, আমি একটু আপনাদেরকে যে মরিচের বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই যে দেখেন, এটা ধরো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে মরিচের গুঁড়া যেটা আছে, আপনারা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে মরিচের গুঁড়া বসুন্ধরা, মানে এটা সম্ভবত বাংলাদেশ থেকে আসে না, বাংলাদেশ থেকে আসে। এটার রেট হচ্ছে $10, $1 পয়সা কম, $10। এই যে দেখেন, এটা হচ্ছে, এটাও $10, এটা হচ্ছে প্রাণের কোম্পানি, প্রাণ কোম্পানি, বাংলাদেশ থেকে আমদানি করা। এটা হচ্ছে সম্ভবত বাখর না, জিরা বাখর, $10। এটা হচ্ছে কেজি, এখানে হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ 1 কেজি বাংলাদেশের হিসাবে। আর এটা হচ্ছে বসুন্ধরার, যে বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে বসুন্ধরা থেকে। এই যে এগুলা সম্পূর্ণ, এটা হচ্ছে শুধুমাত্র সম্ভবত ডুলা বাখর না, এটাও ঢোলা বাখর, সমান রেট। এটা হচ্ছে ধনিয়া, ধনিয়া হচ্ছে 6 টাকা 60 টাকা, $60। আর এটা হচ্ছে মরিচ, তো বিভিন্ন রেটের আছে, ছোটো প্যাকেটও আছে, ছোটো প্যাকেটের দাম হচ্ছে, এটা হচ্ছে 5 টাকা, $5, 1 পয়সা কম। প্রাণের হলুদ, এই হচ্ছে রেট, আর এটা হচ্ছে 2 টাকা, $2। এই যে দেখেন হলুদের গুঁড়া, ছোটো প্যাকেট আছে, হ্যাঁ, 2 টাকা 99 পয়সা, 2.99 আর এখানে আরও যেগুলো আছে মশলা, সবগুলোই কিন্তু এখানে পাচ্ছেন। এখানে আমার সিলেটে আরেক ভাই আছেন, একটু কথা বলি। কালাম ভাইকে আমি পেয়ে গেছি, আমার খুব বাল্যকালের বন্ধু যদিও বয়সে বড়, কিন্তু বাল্যকালের বন্ধু। আমরা কালাম ভাইয়ের সাথে একটু কথা বলি। কালাম ভাই, আপনি যদি একটু সহযোগিতা করেন, যে এটা তো আপনার বাড়ি তো সিলেট দক্ষিণ সুরমা, আমি যদিও সিলেট সদরের সন্তান, উত্তর সুরমায়, কিন্তু দক্ষিণ সুরমার আরেক ভাইয়ের কিন্তু এই প্রতিষ্ঠানটা, এত বড় একটা প্রতিষ্ঠান কানাডার বুকে, এবং আমি এখানে দীর্ঘ সময় দেখছিলাম যে অনেক মানুষের আনাগোনা, এবং হালাল খাবারের জন্য কিন্তু
আমাদের মুসলিম যারা আছেন তারা সবাই কিন্তু আসছেন। আর কানাডায় কিন্তু হালাল খাবারের দোকানগুলো খুবই কম রয়েছে, আপনি জানেন। তো সেদিক থেকে আপনি এখানে দেখার পরে বা এখানে আসার পরে কি বুঝলেন? হাঁটতে হাঁটতে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি সকলকে আজকে জুম্মা মুবারক। আমি নামাজ পড়লাম এখানে পাশে রোজ হালাল গ্রোসারি শপের পাশে মসজিদে। নামাজ পড়ে এখানে আসলাম কিছু কেনাকাটার জন্য। তো আসলাম বিশেষ করে আমাদের সিলেটের একটা এখানে গ্রোসারি শপ রেড রোজ। আমার কাছে অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে বাংলাদেশের সব জাতি খাবার আমরা পাই আর কি। সিলেটি লতা আছে, ওতা নানানটা বিভিন্নতা পাই। আমি বাক্কা দূর তো নাই এখানে বাজার হাট করি। তো বাজার হাট করি যে আমার দক্ষিণ সুমার তানবাড়ি লালারগাঁও, তেতলিত লালারগাঁও। তো আমার আমার ইউনিয়নের মানুষ হিসাবে আর বিশেষ করে বাংলাদেশের একটা হালাল একটা দোকানও আইসি আর কি। সপ্তাহ হালাল মতো পাওয়া যায় সপ্তাহ। আর ভাই থ্যাংক ইউ অত বড় আমি তো একলা থাকি। হয়। আর না 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 আচ্ছা, এটা দেখেন রুই মাছ, সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে অনেক সবচেয়ে মাছ আছে। অনেক বড় বড় তাজা মাছগুলা পাওয়া যায় এখানে। আমরা এই তাজা মাছগুলা, সব তাজা মাছগুলা আমরা এখানে পাই আইলে। আর বিশেষ করে আরো যে লতা টমেটো বা দেশি, এরপরে আপনার ও জিও ফাই, লেবু ফাই, লতা ফাই, সবটা দেশি পাওয়া যায় আর কি, এক কথায় আমি যেটা বুঝি। আর এর লাগে কই আমরা দক্ষিণ সুমার একটা ঐতিহ্য। আমরা একজন ভাই কুলচন, তার বুরহান ভাই, আব্দুল কালাম বুরহান ভাই কুলচন। আর বিশেষ করে তাই রেট্রোজর ওনার ও তাই এটা কুলচন নাকি। আর বিশেষ করে আমরা দূরতনও আইয়া নেই, কারণ ইনো পাওয়া যায় হালাল সব জিনিসপত্র পাই আমরা। আর ওই যে লতা আছে বা আরও বৌতা আছে, খোলা টোলা লাগাইয়া কাঁচামরিচ বা সবটাও আমরা পাইছি। আইনো মানে সবচেয়ে বড় জিনিস হইল কি, এটা কি সিরিয়াল? এটা ভাই এটা তো দেখেন মিষ্টি মিষ্টি। মিষ্টি, এটা হচ্ছে মিক্স মিষ্টি। তো এটা কিন্তু বাংলাদেশ থেকে সম্ভবত আমদানি হয় নাকি? এইটা আমি জানলাম না, বাট তারা জানা। তো আমার কাছে ভালো লাগছে যেখান আমার সাগর, আমার ভাই, আমরা একলগে অনেক দিন আমরা সিলেটর অনেক মিডিয়াতে লগে জড়িত আসলাম। আইয়া পাইছি অন্য সাগরে পাইয়া থ্যাংক ইউ জানাইরাম। আর বাংলাদেশের সবরে সালাম জানাইরাম। আমরা লাগি দোয়া করবা। আর আমরাও আপনারা লাগি দোয়া করমু। আর বিশেষ করে আমরা বন্ধু দবিরেও কইরাম আর কি তা কর্তা দেশ জহরি আয়ুক কথা আইনো আমরা তানরে আমন্ত্রণ জানাইরাম। আর আমরা লোকে যারা আছি সবরে মিস করি। আর তবে সবচেয়ে আমরা অন্য আইলে বুঝিলে যে আমরা বাংলাদেশও আসি আর কি রেট্রোজো আইলে। কারণ রেট্রোজো আইলে বাংলাদেশের সকল খাবার পাওয়া যায়, বালা গানি খরচা যায়, একবারে টাটকা পাওয়া যায়। অনেকে আবার টাটকা নাই, কয়েক সপ্তাহ জহরি রাখুন, তো তারা আইনো সপ্তাহ টাটকা পাওয়া যায় আর কি, বালা জিনিস আইলে পাই আমরা। এর লাগে একটু যা শুটকি নিছি আমি গত সপ্তাহতে লইটা মাছের শুটকি আমি একটু পছন্দ করি। তো নিছি একলা খাইয়া রাখি, মিস করিয়া রাখলরে। আর আমরা লাগি সবে দোয়া করবা। আর আমরা আসি বালা আসি, ও তোকা মুড়ি উড়ি লাগাইয়া এটা সকলটাও আছে এনো। তো ও আর বাংলাদেশ থেকে আমদানি করা কিন্তু মুড়ি, কুরকুরি মুড়ি, এটা কিন্তু আছে বিশ্বের সব দেশেই, কিন্তু আমাদের বাঙালিরা নিয়ে যান। আছে মোটামুটি তান ইনো আইলে সপ্তাহ পাওয়া যায়, মাজন সাবর ইনো আইলে আমরা পাই আর কি। তো আমি আশা রাখবো সবে, আমার কথা হইল কি ওখানে যে আমরা সিলেটের বাংলাদেশের একটা ঐতিহ্য হালাল ফ্রুটোর দোকান, আমরা সকলে তান ইনো আইতাম নিতাম, আমরা তান হক আছে। আর বিশেষ করে হক দি বড় জিনিস নাই, তাজা খাবারটা খানিটা ইনো আইলে তাজা সব তাজা মাছটা সপ্তাহ পাওয়া যায় এবং হালাল পাওয়া যায়। দেখাই মানে আমার সাগরেও দৈন মাঝে পড়ে যে আমরা আগে বাসদার একটা জিনিস আপনারা আমি বলি যে এখানে কি 50 কেজি চাউলের বস্তা পাওয়া যায়? না 50 কেজি না, এটা মনে হয় 18 কেজি পাওয়া যায়। আমরা যে দেশও পাইতাম ও সাইজের চাউলগুলো পাওয়া যায়। এই সাইজের পাওয়া যায়, মানে 10 এলবি 15 এলবি। এই যে চিনির গুঁড়া চাউল আপনারা দেখেন, এটা হচ্ছে চিনির গুঁড়া চাউল। এটার দামটা রেটটা কত জানি না, আছে রেট আছে প্রত্যেকটা। এবং এই যে দেখেন, এই যে আরেকটা চাউল, এইরকম বস্তাগুলা বেশি চলে এই দেশে। আপনারা দেখেন এখানে যা আছে সব কিন্তু চাউল আছে, বিভিন্ন ধরনের চাউল, কম প্রাইজেরও, এরপরে সেলও আছে, চাউলও আছে, ওদের খালি জিরার চাউল আছে। হ্যাঁ, সেল বলতে এখানে ডিসকাউন্ট রাখি, ডিসকাউন্টেও আছে, আপনারা আসবেন। আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এখানে আপনারা দেখেন বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চাদের পছন্দের কিছু চকলেট আছে।
এগুলো আপনারা দেখেন, এগুলো অনেক ধরনের চকলেট রয়েছে এবং সম্পূর্ণ নিঃসন্দেহে এখান থেকে যে খাবারগুলো আপনারা পাবেন একদম হালাল খাবার পাবেন। আমি বিশেষ করে কানাডায় যারা আছেন, বিশেষ করে টরন্টো বা অন্টোরিয়া এলাকার যারা আছেন, আপনারা যেহেতু এদিকে আসবেন, আশা পড়লে অন্ততপক্ষে যেখানে রেড রোজ হালাল হালাল যে খাবার বা হালাল শপ, গুচারি শপ, সেখানে আপনারা একবার দেখবেন। আমি জানি অনেক আমেরিকা থেকে অনেক ঘুরতে আসেন এবং কানাডা থেকে হালাল খাবারগুলো নিয়ে যান। তা আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আমরা যে ক্যাপশন দিব, ক্যাপশনের নিচে কিন্তু তাদের ঠিকানাটা দিয়ে দিব, এটা লোকেশন করে কিন্তু আপনি আসতে পারেন। আর বিশেষ করে এখানে আমার এই প্রতিষ্ঠানের কর্ণধার সিলেটের কৃতি সন্তান, যিনি দক্ষিণ সুরমায় জন্মগ্রহণ করেছেন এবং উনার এত বড় একটি শপ। আমি বিদায় নাকি? আচ্ছা, দিতাম না বিদায়, তুমি আরো থাকবা। কালাম ভাইকে এখানে এসে পেয়ে গেলাম, উনিও আসছেন বাজার করার জন্য। আর ওনার এলাকার যেহেতু, উনি তো আরো বেশি ডিসকাউন্ট পাবেন। আমিও সিলেটের সন্তান, তবে আমি তো দক্ষিণ সুরমার না, আমি উত্তর সুরমার। তা আমি জানি না কালাম ভাই যে সুবিধা পাবেন সেটা আমি পাবো কিনা এটা জানি না। বিশেষ করে এই যে আমার ভাই আছেন, আমি ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমি যেহেতু আজকেই আমার ভাইয়ের সাথে দেখা, আর এই প্রতিষ্ঠানটি দেখে আমি অনেক আনন্দিত। আগেও বলেছি যে ঘুরে ফিরে কিন্তু সিলেটের মানুষ, আমিও সিলেটের, আমার ভাইও সিলেটের। তো ভাই, আমি আপনার সাথে একটু পরিচয় হয়ে নেই। আপনাকে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনাকে ডিস্টার্ব করার জন্য প্রথমে দুঃখ প্রকাশ করছি। আর আমরা আনন্দিত হই যখন কানাডার বুকে এসে দেখি আমাদের ভাই ব্রাদাররা এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করছেন। মনে হয় আমরা যে আমাদের প্রাণের সিলেটে আছি, এই মুহূর্তে সিলেটের কোনো শপে আছি। তা আপনার নামটা যদি প্রথমে বলেন ভাই। আমার নাম আব্দুল কালাম, আমার বাড়ি দক্ষিণ সুরমা সিলেট। আর গ্রামের নামটা যদি বলেন। গ্রাম লালাবাজার, লালারগাঁও গ্রামের নাম। হ্যাঁ। আর আমরা এই প্রতিষ্ঠান প্রায় 10 বছর ধরে এখানে আছে। এই প্রতিষ্ঠান 10 বছর থেকে? 10 বছর। যে আপনার কত বছর থেকে আপনি এখানে আছেন? আমরা নতুনভাবে এটা জো করছি, হ্যান্ডওভার নেব, এখনো জো করিনি আমরা। আচ্ছা। নাই। এখানে খাবার যেগুলো আছে, খাবারগুলো কি সম্পূর্ণ হালাল খাবার? আপনার এখানে তো লেখা দেখলাম রেড রোজ হালাল মিট এন্ড গোসারি, মানে গোসারি তো অনেক আইটেম দেখলাম, যেটা বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট কিন্তু আমদানি করা হয়েছে। হ্যাঁ, এবং আমি অনেকটা রেট দেখলাম, অনেকটা, আমরা তো যেহেতু কয়েক মাস থেকে আছি, অনেক জায়গা থেকে খাবারগুলো কিনেছি। যেমন আপনার এখানে অয়েল দেখলাম, তেল $60 কত পয়সা দেখলাম, কিন্তু অন্যখানে আর একটু বেশি, $11 $12 পর্যন্ত আছে। কিন্তু আপনার এখানে দেখলাম মশলা, এই যে প্রাণের যে মশলা, বসুন্ধরার মশলা, অন্য জায়গায় কিন্তু 1000 গ্রামের দাম বেশি, কিন্তু এখানে একটু কম। তা আসলে কিভাবে আপনি এটা সার্ভিস দিচ্ছেন? আমরা সার্ভিস দিচ্ছি, চাচ্ছি যেন যারা নতুন আসছে বা পুরাতনই হোক, কিন্তু সবাইরে চাচ্ছি যেন কম দামে যাতে দেওয়া যায়। এলাকাতে যারা এই এলাকাতে বসবাস করে এরাই সব সময় এখানে দোকানে আসে, যারা বাইরে আসে না তাদের জন্য এই অপশনটাও আছে। যেমন আসলে যাতে ড্যানফুড থেকে মিনিমাম যাতে কম পাওয়া যায় এখানে, এই জন্য আর কি। মানে ড্যানফুড থেকে কম পাওয়া যায়। আমি আরেকটি বিষয়, আপনার তো গ্রোসারি যেগুলো নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আছে সবগুলোই কিন্তু অ্যাভেলেবল আপনার এখানে আছে। পাশাপাশি কিন্তু আপনার যে মিট যে খাবারগুলো বা চিকেন যে খাবারগুলো, সেগুলো নিয়ে যদি আপনি দুই একটি কথা বলেন, এগুলো কিভাবে আপনারা আমদানি করেন এবং কতটুকু হালাল দিচ্ছেন আপনারা? এগুলো সবগুলোই 100% হালাল। এখানে স্লাইডিং করা হয় গরুরে। তো গরু যখন আমরা বোচার শপ থেকে নিয়ে আসি বা স্লাইডার হাউস থেকে নিয়ে আসি, ওগুলা বাংলাদেশে যেরকম জবাই করা হয় এইটাও জবাই করা হয় বাংলাদেশের মতো। এখানে হালাল মনিটরিং কমিউনিটি আছে, ওরা সব কিছু ওরা মেনটেন করে ওই হালাল প্রোডাক্টসগুলোর জন্য, যেমন ফ্রেশ চিকেন, বিফ, এগুলা মানে সম্পূর্ণ হালাল। আপনার এখানে মাংস জাতীয় কি কি আছে যদি একটু বলেন আমাদের? আমাদের তো বিফ আছে, আর ভিয়েল আছে, বেবি কাউ, আর চিকেন আছে আমাদের। এর বাদে হার্ড চিকেন আছে, এর বাদে আপনার গরুর লিভার পাবেন, চিকেন লিভার পাবেন, তারপরে চিকেন কিমা পাবেন, বিফ কিমা পাবেন। আর আমরা মাঝে মধ্যে ফ্রেশ হরিঙ্গের মাংস নিয়ে আসি। যখন হরিঙ্গের মাংস নিয়ে আসি তখন আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা আছে, ওটাতে আমি পোস্ট করি বা ফেসবুকেও পোস্ট করি, তখন মানুষ আসে বা নিয়ে যায়। হরিঙ্গের মাংস আপনি আমদানি করেন? হ্যাঁ, হরিঙ্গের মাংস আনি। এলবি কত করে বিক্রি করেন? আমরা হরিঙ্গের মাংস গত সপ্তাহে নিয়ে আসছিলাম আমরা, ওইটা আমরা $14.99 করে বিক্রি করছি। 14.99 জি বিক্রি করেছেন। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, কারণ এখান থেকে চলে যাওয়ার পর অনেক ভাই ব্রাদার আছেন যারা কমেন্ট করবেন যে হরিঙ্গের মাংস কখন আসবে, কোথায় আসবে, কোন দিন আসবে। তা আমি আমার ভাইকে বলবো যেদিন আসে সেদিন যদি আমাকে একটু জানান বা এর আগের দিন একটু জানান, তাহলে একটা নিউজ আপনাদেরকে দিয়ে দিলাম। হরিঙ্গের মাংস সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, পাওয়া যাবেও না। আরেকটি বিষয় আমি যেটা দেখেছি, আমি জানি না, আমি নতুন মানুষ, 2 মাস 2.5 মাস হয়েছে এখানে এসেছি, বিভিন্ন জায়গা থেকে মাংস গত কয়েকদিন আগেও আমরা কিনেছি, দেখেছি যে মাংসর এলবি যেটা আছে অন্য জায়গায় রেটটা একটু বেশি, $6 উপরে, $7 উপরে রেট আছে, কিন্তু এখানে দেখলাম $5 কত $5.29, মানে $5.99 না?
5 টাকা ধরেন 6 টাকা। 529, হ্যাঁ। 529, 6 টাকা না, 529, 29 5 টাকা 29 পয়সা। 5 টাকা 29 পয়সা। যাক 5 টাকা 29 পয়সা, তার মানে এখানে এই রেটটা আছে। আমি এটা বলবো এই এলাকার যারা আছেন তারা তো চিনেনি এটা, যেটা রেড রোজ হালাল মিট শপ অ্যান্ড গুছারি, এটা চিনেন। পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এই পথে আপনারা পথচারী হবেন, আপনারা কোনো কাজে আসবেন, একদিন দেখে যাবেন এই দোকানটি। আমরা অবশ্যই এই ঠিকানাটা আমরা ইংলিশে লিখে দিব আমাদের ক্যাপশনের নিচে অথবা কমেন্ট বক্সে, আপনারা সেটা আপনার লোকেশনও সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আপনারা আসবেন, আমার বিশ্বাস আপনারা এখান থেকে যদি কিছু খরচ করে যান যাওয়ার পথে, তাহলে আপনার কিছু টাকা কিছু ডলার আপনার পকেটে থাকবে, এটা কিন্তু অন্য জায়গায় গেলে চলে যেত। তো সেই বিষয়টা বিশেষ করে এখানে যেটা তেলের কথা বলেছি, তাছাড়া আপনি দেখেন একদম তরজাতা যে ফুড খাবারগুলো আছে এবং সবজি খাবারগুলো আছে এবং ফল খাবার আছে, সেগুলো কিন্তু রয়েছে। এবং এখানে কলা আছে, কলা অনেকে পছন্দ করেন। পাশাপাশি পেঁয়াজ এখানে রয়েছে, রসুন রয়েছে, এবং এখানে বাংলাদেশ থেকে আমদানি করা কাঁচামরিচ রয়েছে একদম তরতাজা, পটল রয়েছে, বেগুন রয়েছে 100% বাংলাদেশি, এটা আমার ভাই বলছেন। এবং মূলা আছে, এই যে মূলা আপনারা দেখেন, এবং কচুর মুড়া আছে, এবং অরিজিনালি লতা আছে। লতা তো আগে প্যাকেটিং আমরা দেখিয়েছি, এখানে লতা আছে, এবং এটারে কি বলে কাকরোল, কাকরোল আছে। কাকরোল আপনারা দেখেন একদম বাংলাদেশি কাকরোল। এটা আমি একটু আপনাদেরকে দেখে দিই, কারণ এগুলো আসতে তো ইনপুট হয়, এখানে বেড ট্যাক্স দিয়ে আসতে হয়। এটা হচ্ছে 4 টাকা ধরে নেন এলবি, এগুলো 4 টাকা। এটা হচ্ছে 4 টাকা এলবি, এটা হচ্ছে 1 টাকা 79 এলবি পিচ। পিচ, এটা পিচ, হ্যাঁ এটা পিচ আর এটা এলবি। আর এই যে কাকরোল আছে আপনারা দেখেন 5 টাকা সম্ভবত এলবি, সম্ভবত এলবি না, এটা এলবি। এবং টমেটো আছে আপনারা দেখেন, এই যে টমেটো কিন্তু আমাদের সবারই পছন্দের টমেটো। এখানে কিন্তু আপনি এলবি পাচ্ছেন 5 টাকায়, এবং ঢেঁড়স আপনি কি পাবেন না বাংলাদেশের এখানে আসার পরে। এখানে বাংলাদেশের সব কিছু পাবেন, আর ফল ফুল তো আছে, এটা বললামই না। একদম টমেটো দেখেন, বোঝা যাচ্ছে যে গাছ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এখানে দেখেন ফুলকপি, আমরা যেটাকে ফুলকপি বলি, এই যে ফুলকপি এখানে আছে, এটা পিস বোধ হয় না ভাই, পিস। এই যে ফুলকপি পিস আছে 3 টাকা, ধরেন 4 টাকাই, 1 পয়সা কম, 4 টাকা ফুলকপি এখানে আছে। এবং বেগুন সবচাইতে দেখেন বাংলাদেশে এই বেগুনগুলো ফলন করা হয়, এগুলো কিন্তু এখানে রয়েছে বেগুন। আর এখানে এটাকে বলা হয় সিসিংরা না কি বলে, ঝিঙ্গা বলে না, সিসিংরা না ঝিঙ্গা বলে, আমি বুঝতে পারতেছি না। আকর্ষণীয় হচ্ছে কাঁচামরিচ, দেশের কাঁচামরিচ, এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা, ধনিয়া পাতা, এই যে দেখেন, এই যে ধনিয়া পাতা, এই পাতাগুলো প্যাকেটিং করা, এবং তাদের একটা স্টিকার ট্যাগ লাগানো আছে। লেবু আছে, মুখি শেষ হয়ে গেছে সম্ভবত। আর এটা হচ্ছে মুড়া, এই যে কচুর মুড়া। আর লতা দেখাই আমি আপনাদেরকে, একটু বড় করে দেখাও। এটা হচ্ছে লতা, আপনারা দেখেন এই যে লতা, এটা দেখেন লতা, মুড়ার লতা, অনেক স্বাদের লতা। আর এটা হচ্ছে আম, সম্ভবত বাংলাদেশ থেকে আমদানি করা আম, একদম কাঁচা আম। আপনাদের কাঁচা আমও পাচ্ছেন, পাকা আমও কিন্তু এখানে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের আজকের যে ভিডিও। পাশাপাশি এগুলো হচ্ছে পেঁপে, সম্ভবত না, এগুলো হচ্ছে পেঁপে। এই যে 4 টাকা, এটার দাম হচ্ছে $4, একদম পাকা পেঁপে, অরিজিনাল পাকা পেঁপে, 4 টাকা হচ্ছে $। আর এটা আরও কি ফল জানে, যে কাঁচা পেঁপে, আপনারা দেখেন কাঁচা পেঁপে, এটা কাঁচা পেঁপে আপনি পাচ্ছেন। এই সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি। এবং বাংলাদেশ থেকে আমদানি করা যেগুলো, ওই যে আপনাদের পছন্দের চানাচুর, এটা আপনারা দেখেন, এবং বিভিন্ন ধরনের এই খাবারগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে আপনি দেখেন বিভিন্ন ধরনের রুটি রয়েছে, দূর থেকে, হ্যাঁ। এই যে আরেকটা বিষয় হচ্ছে আকর্ষণীয়, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লেবু বাংলাদেশ থেকে আমদানি, একদম শ্রীমঙ্গলের অরিজিনাল লেবু, অনেক ঘ্রাণ। এই ঘ্রাণটা ফ্রি নিতে পারবেন আপনারা, এখানে আসলেও কোনো অসুবিধা নেই, এটা দেখে নিতে পারেন, একদম তরতাজা। এই লেবুগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো বাঙালি ভাই ব্রাদার যারা আছেন, আপনারা অনেকেই কিন্তু এই খাবারগুলো পছন্দ করেন, কিন্তু সব জায়গায় পান না। পাশাপাশি আপনি ফুচকা খাওয়ার জন্য যেগুলো প্রয়োজন, এটা কি বলে, ফুচকার জন্য এগুলো কি বলে জানি না, তো এগুলো কিন্তু আছে, আমরা ফুচকা খাই তো এই জন্য চিনি। তো এগুলো ফুচকা খেতে চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন। এবং রুটি রয়েছে, এই যে রুটিগুলো সম্ভবত এগুলো আমদানি করা হয়েছে, হালাল খাবার। এই রুটি আছে, বন আছে, সবগুলোই কিন্তু হালাল। এই পিছনে আছে। তাছাড়া আপনার ঘর সাজানোর জন্য কিন্তু আপনি, এই যে ঘর সাজানোর জন্য কিন্তু আপনি বিভিন্ন বাসন যেগুলো আছে, যে বাসনগুলো আপনি নিতে পারেন।
আর দেরেশ যেগুলো আছে, এই যে দেখেন দেরেশও কিন্তু আপনাদেরকে দেখাইলাম, আমরা দেরেশগুলোও পাচ্ছেন। তো এখানে দামটা যেহেতু বাংলাদেশে যে দাম আছে তার চাইতে এখানে ডলারের হিসাব হলে একটু বেশি হয়ে যায়, এটা তো স্বাভাবিক হবারই কথা। আর এই যে দেখেন এটা বোধহয় ভাত নেওয়ার জন্য পুরো একটা সেট আছে। আর এই যে ডেক বাসনগুলো আছে, এই যে এই ডেস্কিগুলো কিন্তু দূর থেকে ধরো, বড় হয়ে ধরো, এই ডেস্কিগুলো কিন্তু সম্ভবত জার্মানির বলা হয়, বাংলাদেশ থেকে আমদানিকৃত। এটার দাম হচ্ছে $10, মানে $10 কানাডিয়ান $10। এখানে $10। এই যে আরেকটা আছে, আপনারা দেখেন বড় পরিবারের জন্য, সপরিবারে যারা আসছেন তাদের জন্য। এবং এখানে বদনা আছে, আপনারা দেখেন এই বদনাটাও কিন্তু কানাডা চলে। আপনারা দেখেন এটা আসলে বেশিরভাগই মুসলিম পরিবারদের জন্য প্রয়োজন। আপনারা দেখেন এটা আরএফএল ব্র্যান্ডের মাল, বদনা রয়েছে। এবং এখানে আপনার মগ রয়েছে, বিভিন্ন ধরনের মগ, বিভিন্ন কোয়ালিটির মগ রয়েছে। অয়েল যেটা বলেছিলাম যে তেল, যেটা আমরা সয়াবিন তেল, এই যে লেখা আছে এখানে বিগ সেল, মানে সেল দেওয়া হচ্ছে, এটা দাম কমিয়ে দেওয়া হয়েছে। যেটা আগে বলেছিলাম এখানে 60 টাকা 50 পয়সা ধরে নিতে পারেন, 49 পয়সা, $60 49 পয়সা। 3L মানে 3 কেজি, এটা 3 কেজি না, 3LB অর্থাৎ 3 লিটার সহ, 3 LB না, এটা হচ্ছে 3 লিটার 60 টাকা। কিন্তু অন্য জায়গায় এটা 9 টাকা 11 টাকা এরকম আছে, কিন্তু তারা সেল দিয়েছেন। তো সেলে আপনারা নিতে পারেন এই তেল, আপনার প্রয়োজন হলে আপনি কয়েকটা নিয়ে যান যারা একসাথে বেশি থাকেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় আমি দেখাই, দূর থেকে দাঁড়াইয়া, এখানে এই যে আমরা বলি না যে পাটা আর পুতাইলে ঘষাঘষি আর মরিচের কাম শেষ, এই যে দেখেন পাটা আর পুতাইল দেখছেন, এটাও কিন্তু তারা রেখেছেন। কারণ বাংলাদেশের দোকান থাকার কারণে কিন্তু এটাও সম্ভব। যারা শুকনা মরিচও কিন্তু পাওয়া যায় এখানে, মরিচ না পাওয়া গেলে তো এটার প্রয়োজন নেই। এখানে শুকনা মরিচও আছে, অনেক বড় গোসারি শপ, তো এটা অনেক জায়গায় আছে, কিন্তু সবগুলো আমরাও পাচ্ছি না, দেখাতেও পারছি না। এখানে এই যে গোসারি শপে কিন্তু পুতাইল পাচ্ছেন এবং দাও কিন্তু আপনি পাচ্ছেন। দেখেন এটা কিন্তু এই যে বাঙালি দোকান থাকার কারণে এটা কিন্তু সম্ভব, আপনি দা পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের দা রয়েছে, এই দাগুলো আমাদের মা বোনদের অনেক পছন্দের। এগুলো দিয়ে কিন্তু আমরা কাটাকাটি করতে অনেক ভালো লাগে এবং ঘরে রান্নার জন্য এগুলো প্রয়োজন। যারা বাঙালি পরিবার থাকেন তারা তো অবশ্যই এগুলো নিয়ে যান। তো সব মিলিয়ে আমি আজকে, কালাম ভাই একটু আসেন শেষ করে নিই। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার এক ভাই আছেন, একটু কথা বলি। তা আপনি কেন আসছেন এখানে? আমি খরচ কেনার আইছি। আচ্ছা আচ্ছা, কি কি কিনবেন? খরচ তো অবশ্য নিত্য প্রয়োজনীয় যেগুলা জিনিস, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, এরপরে মাছ, এইগুলা কিনবো। আচ্ছা আচ্ছা, মাছ, তেল, পেঁয়াজ। এখানে তেলের দামটা কি আপনি কি মনে করেন? দাম না, তেলের দাম তো আমার কাছে সস্তাই মনে হইতেছে। মানে এখানে তো সেলে দেওয়া আছে, আবার সেলে দেখা যায় ভালোই আছে। বিগ সেল। আমি এই ধরনের একটা নেওয়ার করছি। হ্যাঁ, $2-3 সেভ হইব আমার কাছে। মানে এটা নিলে কমপক্ষে $2 থেকে $3 সেভ হবে। সেভ হইব, অবশ্যই সেভ হবে। আমি এটা কিনবো। আর তাদের দোকানে তো দেখতেছি ভালো সেল আছে, ভালো ডিসকাউন্ট আছে। হ্যাঁ, এই যে দেখি ভাই, এটা কি একটু ধরেন তো আপনি। এটা শুকনা মরিচ। এই যে দেখেন শুকনা মরিচ, আমি আগে যেটা বলেছিলাম, এই যে শুকনা মরিচের প্যাকেট আছে, জি শুকনা দেখছেন। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি যারা আছেন, যারা শুকনা মরিচ পছন্দ করেন, ওই আবার দেখা এটা যায় হচ্ছে সলতার আচার। সলতার আচার। আমরা যারা মাংসের সাথে, গরুর মাংসের সাথে সলতার আচার পছন্দ করি, এগুলা কিন্তু এখানে আছে। সিলেটের কোম্পানি নিকোবিনা। সিলেটের কোম্পানি, নিকো কোম্পানি সিলেট। নিকো কোম্পানি, নিকোবেনা কোম্পানি, এটা সিলেটের কোম্পানি। এই দেখেন সিলেটের কোম্পানির মালও কিন্তু এখানে আসছে। তাছাড়া এই যে দেখেন, কালাম ভাই কি আজকে গরুর মাংস নেবেন? গরু মাংস নিবো আজকে, একটা বালা আচ্ছা। গরু মাংস আইছে। কোনটা নেবেন আপনি? আমি গরু মাংস তো অগু নিমো আজকে। ওটা সিনার মাংস আকি, আমি এটা খাইতে পছন্দ করি আর কি। হ্যাঁ, ওগু একটু নিমো, একটু এটার নিমো। দামটা কি আপনি কি মনে করেন এখানে? না, দাম একটা রিজনেবল প্রাইস। ওই তো 5 টাকা, প্রায় 5.5 টাকা আকি, 5.5 টাকা, $5.5। 5.5 এলবি আকি। তো ওগু আমরা নিমো আকি। আর আমি তো একটু খাই, ওই যে শুটকি খাই, ওটা একটু জটিল নেই। আর নিকোবিনা নেই, আমি ওটা খুব পছন্দ। আমরা সিলেটর এই যে চাটনি, না, নিকোবিনা একটা আচার কয় সিলেটর। আচার। সিলেটর খুব নাম করা আচার নিকোবিনা। তো আমি ওখানে পাইছি, ওটা কইতে আর নেই একটা। এটা তো সবকিছুই মনে আছে। এই যে মরিচের আচার, মরিচের আচার আছে।
আমার আচার আছে, কিন্তু আমরা সিলেটের ওইগুলা নিকবি না, ওই যে আচার উচার লাগাইয়া আছে। আর আর সপ্তাহ মোটামুটি আমরা সিলেটও পাই আর কি, ও পাই এর লাগি ইনো আই একটু বাড়া দিয়েও আই। আমার তো প্রায় বাক্কা পয়সা বাড়া লাগি যায় না, সে ভাড়া সে বলতে পালা জিনিস পাওয়া যায় সিলেটের, মরিচ টুরিচ ওটা পাই, মরিচ টুরিচ পাইলাম আমাকে ওটা নেই। কত প্যাকেট এটা দেখেন তো? তেজপাতাও আছে, তেজপাতা আমরা হরিপুরের তেজপাতা দেখি। আর তেজপাতা না? ও আমি তেজপাতা দেখছি, আজকে প্যাকেট নিতাম। আচ্ছা আচ্ছা। ওটা তেজপাতা মাংসের মাঝে দিয়া খাইলে বাক্কা ভালো লাগে। মানে এক কথা সবই আছে, এই যে রুই মাছ বা সবকিছু ও, কিন্তু এখানে এটা রয়েছে। তাজা মাছ, আমরা তো অতটা লাগে না সিঙ্গেল। ডিম একটু দেখি তো, ডিম ও যে ডিমগুলো একটু দেখি। ডিম আমরা ডিমগুলো দেখেন, আর চাউল যেগুলো আছে সেগুলো তো আমরা আপনাদেরকে দেখিয়েছি। ও ডিম তো আছে, ডিম তো আছে, ডিম তো এটা হচ্ছে বোধহয় দুধ না? দুধ দুধ এটা হচ্ছে $3.5 এগুলা দই। এগুলা এটা হচ্ছে দই, হালাল এটা দই। দই, এটা দুধ। আরো এটা ডিম হচ্ছে ডিম আছে, ডিম। ডিম এখানে তো 5 টাকা 50 পয়সা দাম, কত ডিমের কম বোধ হয় এখানে। ডিমও কম আছে। এখানে 12টা ডিম 5 টাকা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা। বা আর আরো এখানে হচ্ছে আছে 60 টাকা, বিভিন্ন রেটের আছে না? বিভিন্ন রেটের, 60 টাকা 50 পয়সা আছে, 6 টাকা বড় ছোট আকি ডিম হলতে। এই যে অনেক বড় ডিম এখানে দেখছি আমরা। সব তো আছে মোটামুটি আল্লাহর রহমতে, আমরা পাই এইলে আর কি। তো পাই আমরা সব তো পাই। আমি সাগর একটু বিদায় নিমু কি তোমার কাছে, আমি তো লেট হয়ে যার, আমার সকালে আইসলাম ডাক্তারের কাছে। তো যাই হোক, আমি পরিশেষে সবরে সামনে ঈদ, কুরবানির ঈদ জানাই। আমার বন্ধু বান্ধব দেশ বিদেশে যারা আছেন সবরে সালাম, ঈদের অগ্রিম অভিনন্দন। আর বিশেষ করে আমরা বুরহান ভাই তাইন লালাগাঁওর, আমরা তেতলি ইউনিয়নের লালাবাজার, তারা পড়ে গেছেন একটু লালাবাজারের সাইডে, লালাবাজারেও ধরি লইছে তারা ইউনিয়ন। তো মোটামুটি আমরা লালার গাঁওর, তো তাই নিটা করছেন হকেল আইবা, আমরাও আইতাম। আমরা আল্লাহ সই সালামতে যে যেখানে থাকতা বালা থাকতা, আর সকল লাগে ঈদের শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে আমার বন্ধু বান্ধব সিলেটে যারা আসুন সকলেরও শুভেচ্ছা জানাই। আমার হালাল ফুটের হালাল ফুড 100%, কারণ তাই তো মুসলমান। হাত করা আছে, আছে হাত করা ফ্রোজেনও আছে, আছে আছে। সব বালা তাহকা ঈদ মুবারক। আর আমার মাজুন সাহেবরে আর একটু মাতাই লাই, তাইনো ব্যস্ত ও তাহকা ইনো হকলে কাম করা লাগে, সবে কাম করা লাগে। ও ভাই যে ও দিলেই রাম মাজুন সাহেবের কাছে আমি বিদায় নিলাম কি আপনার কাছে। আসসালামু আলাইকুম, বালা তাহকা সুস্থ তাহকা ঈদ মুবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, ঈদের লাগে স্পেশাল গরুর মাংস বাকি টাকি আছে আপনাদের? আমরা ঈদের তো কুরবানি তো অবশ্যই নিলাম, কুরবানির এরকম 550 টাকা করে শেয়ার এনে হয়। তো একটা গরু 7 জন মানুষ, 7টা ফ্যামিলি দিতে পারেন। আমরা 7 জন মিলিয়া দেই আমরা 550 টাকা করে শেয়ার। আর 70 to 75 পাউন্ড মাংস পাইবা একটা বক্সের মাঝে, সবটা মিক্স থাকবো। আর সেল বলতে গেলে ঈদের লাগে সেল দেবো আমরা হয়তো বা আগামী সোম মঙ্গলবার থেকে আনতেল ঈদের দিন রাত পর্যন্ত সেল থাকবো। গরুর মাংস, চিকেন সব তো সেলও থাকবো। আর অনেস্টলি তেল তো সেলও দিব, কারণ তেল একটা সেলও আছে। বাট আমরা $16 লিটার যেটা আছে ওটা সেলও আনবো আমরা, হয়তো বা আগামী সোম মঙ্গলবার থেকে অবশ্যই সেলও দেবো। আমরা চাচ্ছি যে মোটামুটি যাতে ঈদের সময় যারা নতুন বাংলাদেশ থেকে আইছে, ব্যাচেলার যারা আইছে, তারা লাগে এই সুযোগটা দেবো আর কি আমরা। আমি চেষ্টা করব হরিঙ্গের মাংস, কারণ হরিঙ্গের মাংস যেটাই আসে ফ্রেশ আছে, এটা নেভার ফ্রোজেন করা হয়, আমরা বিক্রি করে দিই, তখন সাথে সাথে বিক্রি হয়ে যায়। তো চেষ্টা করবো যদি হরিঙ্গের মাংস কুজ পাই তারা দিতেও পারে, তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো আর কি হরিঙ্গের মাংস ঈদের আগে। ঈদের আগে এখন ফ্রোজেন আছে, ফ্রোজেন নিতে চাই অবশ্যই ফ্রোজেন নিতে পারবা। 2-3 পাউন্ড ফ্রোজেন আছে, মানে 2-3 পাউন্ড আছে অলরেডি, 2-3 পাউন্ড ফ্রোজেন আছে আমরা হরিঙ্গের মাংস। আমরা লং টাইম LB 1499। থ্যাংক ইউ। ঈদ মুবারক সকল। আমরার দোকানও আইয়া খরচ করতা আর সেলটা উপভোগ করতা আর কি অটো। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ। কেমন ভাই বিদায় লোক আপনিও, আমরা শেষ করিলাম যে আমিও যাইতাম কি, আমিও কেনাকাটা করিয়া আমিও যাইতাম কি। সকলের আমন্ত্রণ রইল। বাচমান রোড না, বাচমান রোড, রেড রোজ হালাল মিট শপ। ওকে, ধন্যবাদ ভাই।
দর্শক আমিও শেষ করে নিচ্ছি, তবে আপনাদেরকে আগাম ঈদ মুবারক জানিয়ে এবং এখানে ঈদের 4-5 দিন আগ থেকেই কিন্তু সেল দেওয়া হবে, বিগ সেল। এখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন এবং আপনার এখান থেকে ঈদের খরচ করলে হয়তো আপনার কিছুটা সেভ হবে। তা আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা এখানে আসবেন। এখানে যেটা রেড রোজ হালাল মিট এবং গুচারি শপ, সেটার অ্যাড্রেস বা ঠিকানা আমরা ক্যাপশনে লোকেশন দিয়ে দিব। সেখান থেকে আপনারা সরাসরি আসে এখান থেকে বাজার করে যাবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দিবেন। আমরা চেষ্টা করেছি কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করার জন্য, আমাদের ভালো লেগেছে এটা দেখে, আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের সিলেটের এক কৃতি সন্তান, দক্ষিণ সুরমা লালাবাজার এলাকার এই ভাই এখানে দীর্ঘদিন থেকে আছেন এবং তিনি এই প্রতিষ্ঠান করেছেন, পাশাপাশি অন্য ব্যবসাও রয়েছে। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবসা ওনার দেখানোর জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা আসবেন, আপনাদের পছন্দের সব ধরনের মিট খাবার, যেগুলো মাংস, মুরগ, হাঁস, সবগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। অবশ্যই সেই দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।